আবার এসেছি নতুন একটা একতরফা ভালোবাসার কথা নিয়ে। জানি না একতরফা ভালোবাসাগুলো ঠিক এমন হয় কেন। হ্যাঁ, একতরফা ভালোবাসা এমন এক পবিত্র অনুভূতি যার কোনো সীমা নেই। এটি একটি অন্তহীন গল্প এবং সত্যি সুন্দর। একতরফা ভালোবাসা বিপজ্জনক হতে পারে না এবং এটি মোটেও বিপজ্জনক নয়। সবকিছুর নির্ভর করে আপনি এটিকে কিভাবে দেখেন, আপনি কিভাবে নেন তার উপর। হ্যাঁ, আমি স্বীকার করি যে একতরফা ভালোবাসা বেদনাদায়ক, কিন্তু বিশ্বাস করো এটা খুব সুন্দর। এটাকে বিপজ্জনক হিসেবে দেখো না, এটাকে একটা শিক্ষা হিসেবে দেখো। কারণ একতরফা ভালোবাসায় তুমি ভালোবাসার আসল মূল্য জানতে পারবে। তুমি জানতে পারবে কিভাবে প্রচেষ্টা নিতে হয়। তুমি জানতে পারবে কিভাবে আচরণ করতে হয় এবং কিভাবে তাদের খুশি করতে হয়। হ্যাঁ, যখন তারা মেনে নেয়নি তখন খুবই কষ্ট হয়, কিন্তু ভালোবাসা তোমাকে বড় হতে সাহায্য করবে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই প্রথম ভালোবাসা ব্যর্থ হয়, আর আমার ক্ষেত্রেও। কিন্তু এটা আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয় আর কিভাবে ভালোবাসতে হয় না। আমার প্রথম ভালোবাসা মেনে নেয়নি, কিন্তু আমি তাকে ভালোবাসা বন্ধ করিনি। আমি তাকে ভালোবাসতে থাকি এবং আমার যে ভালোবাসা ছিল তা আমাকে একজন কবি, একজন লেখক করে তুলেছে। এটা নির্ভর করে আমরা কিভাবে কষ্ট, রাগ ইত্যাদি সামলাচ্ছি তার উপর। ভালোবাসা এমন কোনো ব্যবসা নয় যে আমি যদি তাকে ভালোবাসি তাহলে সেও আমাদের ভালোবাসবে। এটা এমন একটা আবেগ, যাই হোক না কেন আমি তোমাকে ভালোবাসতে থাকবো। তোমার হাসি আমার জন্য যথেষ্ট, যা আমাকে বাকি জীবন স্মৃতিতে কাটাতে সাহায্য করে। আমাদের দাতা হওয়া উচিত। শুধু তাদের এত ভালোবাসা দাও এবং আমার উপর বিশ্বাস রাখো, এটা তোমাকে অবশ্যই খুশি করবে। যদি তারা আমাদের গ্রহণ না করে তাহলে অবশ্যই তুমি ব্যথা, যন্ত্রণা, রাগ এবং হতাশ হতে পারো, কিন্তু সেই আবেগগুলো চেপে রেখো না। সেগুলো কাগজে লিখে রেখো এবং লিখতে শুরু করো। হতে পারে তুমিও একজন কবি বা লেখক হতে পারো। যদি ভালোবাসতে জানো তাহলে কষ্টেও সামলাতে জানো। আর এই পৃথিবীর প্রত্যেকেরই একতরফা ভালোবাসার গভীরতা অবশ্যই জানা উচিত। আমি জানি না এই একতরফা ভালোবাসায় আপনারা কেন পড়েন। ভালোবাসতেই হলে তাকে বলুন যেন সে তোমার ভালোবাসাটা স্বীকার করে, সেরকম কিছু করুন। একতরফা ভালোবাসুন, আবার পরে নিজের ক্ষতি করে ফেলুন। এরকম একতরফা ভালোবাসার কোনো দরকার নেই। ক্ষতি তখনই হয় যখন আপনি নিজেই আপনার ক্ষতি করেন। আরে ভালো তো সবাই বাসে, আমিও বাসি। তা বলে এই নয় যে নিজের মানুষটার জন্য নিজের ক্ষতি করা উচিত। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর লাইক কমেন্টে জানান কেমন লেগেছে গল্পটা।
আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।